এখন কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে ভালো একটা টাকা কামাচ্ছে এবং ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অনেক সহজ হয়ে গেছে। ইউটিউবের তুলনায় অনেকটাই সহজে মনিটাইজেশনও পাওয়া যাচ্ছে। তো ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনার একটি ফেসবুক পেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি একটি ফেসবুক পেজ খুলতে হয়। তো সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের ফোনে থাকা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং এই যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন পেজেস। আপনারা যারা এই অপশনটি পাবেন না একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, সি মোর এখানে ক্লিক করবেন, তাহলে অপশনটি পেয়ে যাবেন। পেজেস লেখা এই অপশনটিতে আমরা ক্লিক করব এবং এই যে ক্রিয়েট একটি অপশন এসেছে, আমরা এই ক্রিয়েট লেখা এখানে ক্লিক করব। এখানে আমরা দুটো অপশন পাবো। উপরেরটা পার্সোনাল প্রোফাইল, এখানে আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেরকমই আর একটা প্রোফাইল খুলতে পারবো। আমরা যেহেতু প্রোফাইল খুলছি না, এটা পেজ খুলবো আমরা, সেজন্য পাবলিক পেজ নিচে এই যে অপশনটি আমরা এখানে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের নেক্সট অপশন এখানে চলে আসবে, আমরা নেক্সটে ক্লিক করব। এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে নামে পেজটি খুলতে চাচ্ছেন সে নামটা এখানে দিয়ে দিতে হবে। সেজন্য পেজ কোন নামে আপনি খুলতে চাচ্ছেন সেটা অবশ্য আগে থেকে ঠিক করে রাখবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে মিল রেখেই পেজের নামটি একই রকম রাখতে যাচ্ছি, সেজন্য আমি এখানে MA টেক রিভিউ লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামটি কিন্তু আগে থেকে ঠিক করে রাখবেন এবং সেই নামটি এখানে লিখবেন। এখানে নামটা দেওয়ার পরে আমরা ভালো করে একবার চেক করে নেব এবং নেক্সটে ক্লিক করব। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের খুব কেয়ারফুলি আমাদের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ক্রিয়েটর, এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটি সিলেক্ট করব। আপনাদের পেজের যে ক্যাটাগরি হবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন ডিজিটাল ক্রিয়েটর এখান থেকে সিলেক্ট করব এবং এই যে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। একটুখানি লোডিং হবে, এরপরেই কিন্তু আমাদের পেজটা এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখুন এরকম একটি ইন্টারফেস আসলো। উপরে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ লেখা চলে আসছে, তার মানে আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেল। এখন নিচের যে দুটো অপশন এখান থেকে অবশ্যই আমরা নিচেরটা সিলেক্ট করব। উপরেরটা আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট সেল করতে চান সেই হিসাবে উপরের অপশনটা, না হলে নিচের এই যে অপশনটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এখানে আমরা এটা সিলেক্ট করব এবং কন্টিনিউ এখানে ক্লিক করব। এবং এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে জেনারেল। এখানে এই যে জেনারেলে বায়ো দেখতে পাচ্ছেন, এখানে এই যে পেজটা কোন সম্পর্কিত পেজ সেরকম একটি বায়ো কিন্তু এখানে আমাদের দিতে হবে। এবং কন্ট্যাক্ট, এখানে আমরা ওয়েবসাইট, ইমেইল, কন্ট্যাক্ট নাম্বার সবগুলো অ্যাড করতে পারবো, সেটা আমরা পরে করব। এখন আমাদের পেজ সম্পর্কিত ছোট্ট একটি বায়ো আমরা এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু এখান থেকে খুব কেয়ারফুলি আপনাদের পেজটা যে সম্পর্কিত ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কিত সুন্দর একটি বায়ো এখান থেকে আপনারা দিয়ে দেবেন। আমি এখন শুধুমাত্র টেকনোলজি রিভিউয়ার এটা লিখছি এবং নেক্সটে ক্লিক করব। আমরা এখান থেকে পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটোটা সেভ করে নেব। এখান থেকে প্রথমে আমি প্রোফাইল ফটোটা সিলেক্ট করলাম, ফটোটা আপলোড হবে। আপলোড হয়ে গেল। এখন কভার ফটোটা এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা সুন্দর একটি কভার ফটো সেভ করে নেবেন, চাইলে পরে চেঞ্জও করতে পারবেন। আমি এখন এই ফটোটা সিলেক্ট করছি এবং ফটোটা আপলোড হবে। দেখুন একটুখানি লোডিং হচ্ছে, এরপরেই কিন্তু ফটোটা এখানে চলে আসবে। চলে আসলো। এখন আমরা নেক্সটে ক্লিক করব। লোডিং হচ্ছে, আমরা একটুখানি ওয়েট করব।
এরপরে কিন্তু এখানে ইনভাইট করার অপশন এসেছে, আমরা এখান থেকে কয়েকটা সিলেক্ট করব, তারা আমাদের পেজটা ফলো করতে পারবে এবং নেক্সটে ক্লিক করব, আবার ইনভাইট এখানে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের এই যে অপশন, আপাতত এখান থেকে আমরা কোনো কিছু করব না, আমরা ডান এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে সুইচিং টু এমএ টেক রিভিউ, মানে আমাদের পেজটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে এখান থেকে। দেখুন আমাদের পেজটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেল এখান থেকে। ভিডিওটি যাতে অনেক লম্বা না হয়ে যায় সেজন্য সাধারণ কয়েকটি বেসিক সেটিং আমি আপনাদের এখন দেখিয়ে দেব। তো সেজন্য আমাদের উপরে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং নিচে আছে অ্যাডভার্টাইজ এবং ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি তিনটে ডট একটি অপশন, আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে 2 নম্বরে এই যে এডিট একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো এবং কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল আইডি সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের যত ডিটেলস আছে সবকিছু এখান থেকে দিয়ে আমরা প্রফেশনালি আমাদের পেজটা কিন্তু সাজিয়ে তুলব। এরপরে আমি আপনাদের আর একটা সেটিং দেখাচ্ছি। এখানে অ্যাড এ অ্যাকশন বাটনস, এখানে আমরা ক্লিক করব। এডিট বাটনস এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা চাইলে মেসেজ অপশনটা সরিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ইমেইল, কন্টাক্ট আস, এখান থেকে যে কোনো বাটন কিন্তু আমরা অ্যাড করতে পারি। চাইলে মেসেজ থাকলো, কল অপশন নিতে পারবো, ইমেইল অপশন নিতে পারবো, এখান থেকে কিন্তু খুব সহজে সেভ করতে পারবো। সবকিছু সেট করার পরে ভিউয়ার্স এখানে যদি আমরা ক্লিক করি, অন্য কেউ আমাদের পেজে ঢুকলে কিরকম দেখাবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ফেসবুক পেজের সেটিং এর কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় কমেন্টে জানাবেন, আমি সে ব্যাপারে একটি ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আরো নিয়ে আসতে পারবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।